জমিন কত হতে পারে? 10% মতো, 10-12 হবে না, 10-12 হবে না। 10-12 হবে না, 7-8 হবে, 8-7 হতে পারে। আচ্ছা, এখানে কত মন আলু হবে? এখানে কত মন আলু হবে? এখানে তাও তো আল্লাহ মাঝে 8-10 মন। 8-10 মন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পারছেন ভিডিওটা কিরকম হবে। আর আমি এখন দেখাবো আপনাদেরকে এই যে শাখা আলু, এটা। আর আমাদের এলাকায় গ্রামে এটাই বলে যে ভগ আলু, সেটা অবশ্য জানেন কিনা জানি না। তো এখানে অনেক গাছ আছে, এই আলু গাছগুলা এখানে আলু মোটামুটি মনে হয় ভালোই হয়েছে। আর এই যে আলুগুলা সাইজ তো মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সাইজ। এই যে এটা হলো শাখা আলু, আর আমাদের এলাকায় বলে ভগ আলু। আর আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, এটা শাখা আলু। আচ্ছা, এটা শাখা আলু। ও, এটা শাখা আলু। আর লালটা মনে হয় ভগ আলু বলে নাকি? ও, আর আলু মোটামুটি মনে হয় ভালোই হয়েছে, গাছ তো মাশাআল্লাহ। আর আচ্ছা, এই আলু যে চাষ করছেন এতে কি কি লাগাইছেন? এটা দিচ্ছেন না লাগানোর পরে কোনো সারটা দিয়েছেন? হ্যাঁ, সার দিছি। সার কতটি লাগছে এখানে? সুযোগের মধ্যে 4 ধরা দিছি। তো খরচ কিরকম হয়েছে এখানে এই জমি আবাদ করতে? খরচ তো ভাগে ভাগে দিছি, ভালো হয়েছে। আল খরচা, সারের, কামলা। আচ্ছা, নিজা বাজা করছি তো এই জন্য খরচ আমি না। হ্যাঁ। এই জমিন কত হতে পারে? 10% মতো, 10-12 হবে না, 10-12 হবে না। 10-12 হবে না, 7-8 হবে, 8-7 হতে পারে। 5-6 আচ্ছা, এখানে কত মন আলু হবে? এখানে কত মন আলু হবে? এখানে তাও তো আল্লাহ মাঝে 8-10 মন। 8-10 মন, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটুকু জমিতে তো যদি 8-10 মন যদি আলু হয় তাহলে লাভজনক, এটা অনেক বলতে পারেন। আর এটা সাধারণত হয় বেলে দোআঁশ মাটিতে। আমি বাদাম যে চাষটা বলেছিলাম, ওই বাদাম আর এই যে এই আলুটা শাখা আলু, এটা আসলে বেলে দোআঁশ মাটিতেই হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।